নমস্কার শিক্ষার্থীরা, ওয়েল্ডার ট্রেডের এই মডিউলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই সেশনে আমরা ডিপ ট্রান্সফার দ্বারা ওভারহেড পজিশনে 3 mm থিক এমএস শীটে ফিলেট ওয়েল্ড, ল্যাপ এবং টি জয়েন্ট করা শিখব। উদ্দেশ্য: এই অনুশীলনের শেষে আপনি যা করতে পারবেন 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 3 mm থিকনেস অনুযায়ী শীটগুলো প্রস্তুত করা, অঙ্কন অনুযায়ী শীটগুলো ল্যাপ এবং টি জয়েন্ট হিসাবে সেট এবং ওয়েল্ড করা, ওয়েল্ডিংয়ের জন্য ওভারহেড পজিশনে কাজটা সেট করা, প্রপার লেগ লেন্থ সহ জয়েন্টগুলোতে মেটাল ডিপোজিট করা, ওয়েল্ড বিডে পৃষ্ঠের ত্রুটিগুলো পরীক্ষা করা। আমরা এখন গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং GMAW প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্রগুলো একবার দেখে নেব। স্টিল রুল, বল পিন হ্যামার, হাফ রাউন্ড ফাইলার, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, পার্সোনাল সেফটি ইকুইপমেন্ট, কি or স্প্যানার, হেলমেট টাইপ স্ক্রিন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, ফ্লোমিটার এবং প্রিহিটার সহ গ্যাস রেগুলেটর, CO2 গ্যাস হিটার, শিল্ডিং গ্যাস হোসেস, ওয়েল্ডিং পাওয়ার সোর্স, ওয়্যার ফিডার্স, ইলেকট্রোড ওয়্যারের সাপ্লাই, ওয়েল্ডিং গান, শিল্ডিং গ্যাস সিলিন্ডার CO2, মাইল্ড স্টিল শীট 3 mm। এখন আসুন ডিপ ট্রান্সফার দ্বারা ওভারহেড পজিশনে 3 mm থিক এমএস শীটে ল্যাপ এবং টি জয়েন্ট করার আগে প্রস্তুতিগুলো দেখি। ল্যাপ জয়েন্টের প্রি ওয়েল্ডিং প্রিপারেশনের পদক্ষেপগুলো: আপনার কাছে সুরক্ষা চশমা, গ্লাভস সহ অন্যান্য প্রয়োজনীয় সুরক্ষামূলক সরঞ্জাম যে রয়েছে তা নিশ্চিত করুন। মাইল্ড স্টিল শীটটা একটা পরিষ্কার এবং স্থির জায়গায় রাখুন। হ্যান্ড শিয়ারিং মেশিনটা একটা ফ্ল্যাট এবং লেভেল ওয়ার্ক বেঞ্চে ঠিকভাবে রাখুন। কাটার প্রক্রিয়া চলাকালীন এটা যে নড়বে না এবং নিরাপদে রাখা হয়েছে তা নিশ্চিত করুন। মাইল্ড স্টিল শীটের থিকনেস অনুযায়ী মেশিনের ব্লেডের ফাঁকগুলো অ্যাডজাস্ট করুন। এক্ষেত্রে সেটা 3 mm। অতিরিক্ত পরিশ্রম না করেই ব্লেডের ফাঁকগুলো যেন পরিষ্কার এবং দক্ষতার সঙ্গে কাটার কাজ করতে পারে। একটা রুলার বা স্কেল এবং স্ক্রাইব বা মার্কার ব্যবহার করে মাইল্ড স্টিল শীটে সাবধানে 150 mm দৈর্ঘ্য এবং 50 mm প্রস্থ চিহ্নিত করুন। অ্যাকিউরেসি নিশ্চিত করতে পরিমাপগুলো ডাবল চেক করুন। চিহ্নিত করা শীটটা হ্যান্ড শিয়ারিং মেশিনে রাখুন। মেশিনের কাটিং এজের সাথে চিহ্নিত কাটা লাইনটা অ্যালাইন করুন। একবার কাটা সম্পূর্ণ হয়ে গেলে হ্যান্ডেলের উপর চাপ ছেড়ে দিন এবং মেশিনের ব্লেডগুলো শীট থেকে দূরে তুলুন। কাটার পরে পরিষ্কার এবং সুনির্দিষ্টভাবে কাটা যে হয়েছে তা নিশ্চিত করতে শীটের প্রান্তগুলো পরীক্ষা করুন। কার্বন স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে শীটের উপরের অংশ পরিষ্কার করুন। স্পেসিফিকেশন অনুযায়ী টি জয়েন্ট সেট করুন। সুরক্ষামূলক পোশাক পরুন। GMAW মেশিন সেটিং করা শুরু করুন। সঠিক ডায়ামিটারের সাথে CCMS ফিলার রড যে নেওয়া হয়েছে তা নিশ্চিত করুন। 0.8 mm ডায়ামিটারের CCMS ফিলার তারের স্পুল সঠিক জায়গায় রাখুন। এটা লক করুন এবং গাইড টিউব, রোলার, স্পাইরাল এবং টর্চের কন্ট্যাক্ট টিপের মাধ্যমে তারটা টানুন। CO2 গ্যাস সিলিন্ডার ফ্লো মিটারের সাথে যে লাগানো আছে তা নিশ্চিত করুন। ওয়েল্ডিং শুরু করার আগে মেশিন সেটআপটা পরীক্ষা করুন।
প্রথমে GMAW মেশিনের বিদ্যুৎ সরবরাহ পরীক্ষা করুন। CO2 গ্যাস সিলিন্ডার ভালভ এবং গ্যাস প্রবাহ হার পরীক্ষা করুন। সঠিক গতির জন্য ফিডার ওয়্যার মেশিনটা পরীক্ষা করুন। অ্যাসেসরিজগুলো দিয়ে ওয়েল্ডিং টর্চ সেট আপ করুন। ওয়েল্ডিং টর্চে ফিলার তারের ফিডারটা পরীক্ষা করুন। GMAW মেশিনটা যে ঠিকঠাক কাজ করছে তা নিশ্চিত করুন। স্যাম্পল মাইল্ড স্টিল শিটে আর্ক আঘাত করে ওয়েল্ডিং প্রক্রিয়া শুরু করুন। টর্চটা সঠিক জায়গায় সেট করুন। 90 থেকে 100 অ্যাম্পিয়ার্স কারেন্ট সেট করুন। সংশ্লিষ্ট তারের ফিডিং রেট 3 থেকে 4 মিটার পার মিনিট। 19 থেকে 20 আর্ক ভোল্টেজ সেট করুন এবং ডিপ ট্রান্সফার মোড ব্যবহার করুন। টি জয়েন্টের উভয় প্রান্তে ট্যাক ওয়েল্ড করুন। ওয়ান 150 mm শিটের উপরে ল্যাব জয়েন্ট সেট করুন, টি জয়েন্ট। ল্যাব জয়েন্টের উভয় দিকে ট্যাক ওয়েল্ড করুন। কমসে কম দৈর্ঘ্য 10 mm রাখুন। এখন আসুন ডিপ ট্রান্সফার দ্বারা ওভারহেড পজিশনে 3 mm থিক MS শিটে ল্যাপ এবং টি জয়েন্টের ওয়েল্ডিং প্রক্রিয়াটা দেখি। ওভারহেড পজিশনে ওয়েল্ড পজিশনারে ট্যাক ওয়েল্ড করা কাজটা ফিক্স করুন। নিশ্চিত করুন যে স্পাইরাল, ফিলার তার, গ্যাস হোস বহনকারী টর্চ অ্যাসেম্বলি হোসটা যথেষ্ট বড়, যাতে ওভারহেড পজিশনে ওয়েল্ডিং করার সময় এটা আপনার কাঁধের উপর বহন করা যায়। ওভারহেড ওয়েল্ডিং পজিশনে স্প্যাটার থেকে পুরো শরীরকে রক্ষা করার জন্য ওয়েল্ডিং হেলমেট ব্যবহার করা এবং সামগ্রিক প্রতিরক্ষামূলক পোশাক পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোসগুলো থেকে গ্যাস লিক হচ্ছে কিনা তা আবার চেক করুন। যেহেতু প্রক্রিয়াটা ওভারহেড ওয়েল্ডিং, তাই ফিলার রডের প্রবাহের হারটা ডাবল চেক করুন। ওভারহেড পজিশনে ওয়েল্ডিং করার সময় টর্চটা আপনার শরীর থেকে দূরে রাখুন। ওয়েল্ডিং করার সময় নিশ্চিত করুন যেন গলিত ধাতু শ্যাগিং না হয়। গলিত ধাতুর শ্যাগিং এড়াতে ওয়েল্ডিং টর্চটা কনস্ট্যান্ট ট্রাভেল স্পিডে সরান। যেহেতু এটা একটা 3 mm শিট, তাই বিকৃতি এড়াতে সঠিক কৌশল ব্যবহার করুন। টর্চের জন্য প্রয়োজনীয় বিডের শক্তি, উচ্চতা এবং আকার পেতে ইউনিফর্ম ট্রাভেল স্পিড বজায় রাখুন। প্রপার লেগ লেন্থ, সমান ফিউশন এবং আর্ক ট্রাভেল স্পিডের সাথে শিটগুলোর সংমিশ্রণ নিশ্চিত করুন। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে ওয়েল্ড করা জয়েন্টটা পরিষ্কার করুন। টি জয়েন্টটা পরিবর্তন করুন এবং ওয়েল্ডিং পজিশনারে ট্যাক ওয়েল্ডেড ল্যাব জয়েন্টটা ভিজিবল রাখুন।
টি জয়েন্ট ওয়েল্ডিং করার জন্য আমরা যেরকম করেছি ঠিক একই রকম সুরক্ষা পদ্ধতি অনুসরণ করুন। স্ট্রিঙ্গার বিড ওয়েল্ডিং টেকনিক ব্যবহার করে রুট রান ডিপোজিট করুন। বিডের ভালো মজবুতি, উচ্চতা এবং আকার নিশ্চিত করুন। যেহেতু এটা একটা 3mm শিট, তাই সিঙ্গেল রান যথেষ্ট। প্রয়োজনে আমরা সেকেন্ড রান করতে পারি। উপযুক্ত টর্চ কোণ এবং আর্ক ট্রাভেলের সাথে শিট এ এবং সি এর ভালো পেনিট্রেশন এবং সমান ফিউশন নিশ্চিত করুন। শিট সিতে আন্ডারকাট এড়ান। শিটের প্রান্তটা অর্থাৎ ওয়েল্ডের পায়ের দিকটা অতিরিক্ত উইভিংয়ের কারণে গলে না যাওয়ার বিষয়টা নিশ্চিত করুন। শিট সিতে ল্যাপের ওয়েল্ডের অন্য টোতে কোনো আন্ডারকাট যে নেই তা নিশ্চিত করুন। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে ল্যাপ জয়েন্টের বিড পরিষ্কার করুন। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে টি জয়েন্টের বিড পরিষ্কার করুন। ওয়েল্ড করা জয়েন্টটা এই বিষয়গুলোর জন্য পরীক্ষা করুন: আন্ডারকাট, আনইভেন বিড, প্লেটের প্রান্ত গলে যাওয়া, বিকৃতি, ভালো বিড প্রোফাইল। ওয়েল্ডারদের দ্বারা অনুসরণ করা সুরক্ষা অনুশীলনগুলো: নিশ্চিত করুন স্পাইরাল, ফিলার তার, গ্যাস হোস ইত্যাদি ধারণকারী টর্চ অ্যাসেম্বলি হোসটা যথেষ্ট বড়, যাতে ওভারহেড পজিশনে ওয়েল্ডিং করার সময় এটা কাঁধের উপর বহন করা যায়। ওভারহেড ওয়েল্ডিং পজিশনে স্প্যাটার থেকে পুরো শরীরকে রক্ষা করার জন্য ওয়েল্ডিং হেলমেট ব্যবহার করা এবং সামগ্রিক প্রতিরক্ষামূলক পোশাক পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টর্চ নজলটা ওয়েল্ড স্প্যাটার দিয়ে আটকে গেলে অ্যান্টি স্প্যাটার স্প্রে ব্যবহার করুন। মনে রাখবেন, যদি এটা না করা হয় তবে তারের ফিডটি অনিয়মিত হতে পারে, যার ফলে একটি অপ্রতিষ্ঠিত আর্ক তৈরি হতে পারে। বায়ুমণ্ডলীয় দূষণ ঘটাবে ও ওয়েল্ডমেন্ট এ পরোসিটি তৈরি হবে। এই টপিকে আমরা শিখেছি 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 3 mm থিকনেস অনুসারে শীটগুলো প্রস্তুত করা, অঙ্কন অনুযায়ী শীটগুলো ল্যাপ এবং টি হিসাবে সেট করা এবং ওয়েল্ড করা, ওয়েল্ডিং এর জন্য কাজের ওভারহেড পজিশন সেট করা, সঠিক লেগ লেন্থ সহ জয়েন্টগুলোতে মেটাল ডিপোজিট করা, ওয়েল্ড বিডের পৃষ্ঠের ত্রুটিগুলো পরীক্ষা করা। আমি আশা করি আপনারা সবাই ডিপ ট্রান্সফার মোড দ্বারা ওভারহেড পজিশনে 3 mm থিক এমএস শীটের ল্যাপ এবং টি জয়েন্টের প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন। শিক্ষার্থীদের ধন্যবাদ। আসুন আমরা পরবর্তী সেশনে আবার মিলিত হই। ধন্যবাদ।